এরা আজ ইসলামকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছে না যে ইসলামের সম অধিকার চাই। আচ্ছা, ইসলাম যে অধিকার নারীকে দিয়েছে এই পৃথিবীর মধ্যে কেউ দিছে? কেউ দিছে? দেয় না। কোন ধর্ম দিতে পারে না, কোন রাষ্ট্র দিতে পারে না, কোন নেতা দিতে পারে না। আমার ধর্ম যেভাবে মেয়েকে অধিকার দিয়েছে, সুবহানাল্লাহ। মা হিসেবে একজন মেয়ে, ইসলাম একজন মেয়েকে মায়ের অধিকার দিয়েছে, দিয়ে বলেছে, হে মা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের কদমের নিচে জান্নাত। এর থেকে বড় মর্যাদা ইসলাম ছাড়া আর কে দিতে পেরেছে? সুবহানাল্লাহ। নবী বলেন, একজন মেয়ে তোমার জন্য আমার একটা, দুইটা, তিনটা মেয়ে যদি তুমি লালন পালন করতে পারো ভালো করে, নবী একজন মেয়ের প্রতি কিভাবে একজন পুরুষকে লালন পালন এবং মায়া মমতা বেড়ে দিচ্ছেন, যদি তিনজনকে তুমি লালন পালন করে ভালো স্বামীর কাছে তুলে দিতে পারো, নবী বলেন তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ওগো আল্লাহর নবী, যদি 8জন হয়, 8জন যদি হয় আর 8জনকে লালন পালন করে, আল্লাহ তার জন্য 8টা জান্নাত রেখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কখনো একজন মেয়েকে মায়ের অধিকার দিয়েছে ইসলাম, মেয়ের অধিকার দিয়েছে ইসলাম, বোনের অধিকার দিয়েছে ইসলাম। বলেছে না, বোনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তার, যদি বোনের সাথে সম্পর্ক তোমার ছিন্ন হয়, তুমি জান্নাতে যেতে পারবে না, তোমার জন্য জাহান্নাম। তাহলে ইসলাম এর চেয়ে সম অধিকার, কিন্তু ইসলাম একজন মাকে, একজন নারীকে 3 গুণ বেশি অধিকার প্রদান করেছে। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বলেন, ওগো আল্লাহর নবী, আইয়ুন নাসে হুসনু সাহাবাতি, আমি যাদের সাথে ভালো ব্যবহার করব, এই মানুষগুলোর মধ্যে প্রথমে কে? নবী বলেন উম্মুকা। দ্বিতীয়বার বলে কে? নবী বলেন উম্মুকা, তোমার মা। আবার বলে, ওগো আল্লাহর নবী কে? নবী বলেন উম্মুকা, তোমার মা। 4 নম্বরে আবার বলে, ওগো নবী কে? নবীজি বলেন আবুকা, তোমার বাবা। তাহলে বাবার চেয়ে, পুরুষের চেয়ে একজন মহিলাকে ইসলাম কয় গুণ মর্যাদা বেশি দিল? 3 গুণ। ইসলাম নারীকে ঠকাইছে না জিতাইছে? জুড়ে বলে, ঠকাইছে না জিতাইছে? জিতাইছে। যদি জিতাই থাকে ইসলাম, তাহলে হে আমার মেয়ে, হে আমার বোন, হে আমার স্ত্রী, তোমাকে মানুষের সামনে তোমার বডি প্রকাশ করে, তোমার কণ্ঠকে দরাজ করে শাহবাগে তোমার যাওয়ার প্রয়োজন নাই, রাজু ভাস্কর্যে তোমার যাওয়ার কোনো দরকার নাই। তুমি একজন মা হিসেবে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই জাহিলিয়াতের সময় যেভাবে নিজেকে উলঙ্গ করে মানুষের সামনে পেশ করা হতো, না মা এইভাবে করো না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তুমি তোমার ঘরের মধ্যে তোমাকে আবদ্ধ রাখার চেষ্টা করো, কারণ তুমি না খনি, এই খনি নামক পেট থেকে, এখান থেকে জন্ম নিবে হযরতে আবু বকর, এখান থেকে জন্ম নিবে হযরতে ওমর, এখান থেকে জন্ম নিবে হযরতে ওসমান, হযরতে আলী, এখান থেকে জন্ম নিবে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাতি হাসান আল হুসাইন, এখান থেকে জন্ম নিবে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতি ফাতিমা। সুবহানাল্লাহ। এজন্য আমার তেলাওয়াত করা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজে জাহান্নাম থেকে বাঁচো, আর তোমার পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজের পরিবার পরিজনকে দেখবেন, বাবা ইসলাম মানে, মেয়ে ইসলাম মানে না, বাবা ইসলাম মানে ছেলে ইসলাম মানে না, এর জন্য দায়ী কি ছেলে? না। এর জন্য দায়ী কি মেয়ে? না। তার মা এবং বাবা হচ্ছে মূল দায়ী, কারণ সে তাকে এই প্রথম অবস্থায়, নার্সারি অবস্থায় তাকে ইসলাম শিখাইতে দেয় নাই, দিন বুঝাইতে দেয় নাই, আল্লাহ চিনায় নাই, নবী চিনায় নাই, সাহাবী চিনায় নাই, তাবী চিনায় নাই, তবে তাবীর জিন্দেগি শোনায় নাই। এই জন্য আজ তোমার সন্তান গণতন্ত্রের বুলিয়া উড়ায়, এই জন্য তোমার সন্তান কার্ল মার্কসের ইতিহাস জানে, লেনিনের ইতিহাস জানে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতিহাস জানে না। এজন্য আসুন ভাই, সময় শেষ, নিজে বাঁচি জাহান্নাম থেকে, নিজের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাই। আর এর জন্য সব থেকে বড় হলো নিজেকে ইসলাম বোঝা, নিজের সন্তানদেরকে ইসলামের সাথে জড়িয়ে দেওয়া, ইসলামের সাথে
জড়িয়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান এবং আমাদের সন্তান সন্ততিদেরকে আল্লাহ জাহান্নামের দাও আগুন থেকে যেন বাঁচায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।